2-5 মিনিট সময় এখানে কিন্তু আপনারা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। প্রথমত ধন্যবাদ এই কারণে জানাচ্ছি, কেননা অনেকে হয়তো আসতে পারেননি, তারা বাড়িতে বসে আছে, তারা কিন্তু আমাদের আন্দোলনটাকে সমর্থন করছে। তারা আসতে পারেনি তার মানে এই নয় যে তারা আন্দোলনকে সমর্থন করছে না। এবার আমরা যদি ঘরে বসে থেকেও যদি আন্দোলনের টপিকটা তুলতে পারি উইথ সোশ্যাল মিডিয়া দিয়ে, সেইভাবে শুরুটা হয়েছিল। কিন্তু আজকে দেখুন সবাই আস্তে আস্তে পথে নামছে। আজকে সংখ্যাটা হয়তো অল্প, আগামী দিনে কয়েক লক্ষ নিয়ে আমরা সমাবেশ করব। অনেক জায়গায় বিক্ষিপ্ত ছোটখাটো আন্দোলন হচ্ছে, যেমন ধরুন এখানে করেছি, আরেকজন ওখানে করছে, ঠিক আছে সব করুক। আগামী দিনে আমরা সবাইকে একটা ছাতার তলে আনবো, ছাতার তলে এনে একটা বিশাল বড় জনসমাবেশ করব। কেন এই জনসমাবেশটা প্রয়োজন আছে? কারণ আমাদের তো নিজেদের দাবিটা তো নিজেদের চাইতে হবে, তাই কি নয়? আমাদের খিদে লাগলে কি আমরা কি বলি যে খেতে দাও, তারপরে তো আমাদের থালে ভাতটা আসে, তাই তো? বসে থাকলে তো আমাদের থালকেও এসে রেডি করে সাজিয়ে দিয়ে যাবে না। তাহলে আমাদের ভাই নিজেদের দাবিটা আমাদের চাইতে হবে, নিজেদের কান্নাটা নিজেদের চাইতে হবে। এই নিজেদের কান্নাটা যদি নিজেরা চাইতে না পারেন, তাহলে চুপচাপ বসে থাকুন। যারা আন্দোলন করছে তাদেরকে ডিমোটিভেট করবেন না। আর শুধু একটা কথাই বলতে পারি, রেল আমরা নিয়েই ছাড়বো। এতদিন কেন হয়নি সে প্রসঙ্গে আমরা যাব না। কেন হয়নি, কিসের জন্য হয়নি, কিভাবে। এবার আমাদের একটাই দাবি যে রেল আমাদের লাগবে। এবার বাদ বাকি আপনারা কিভাবে করবেন, কিভাবে স্যাংশন করবেন, সেটা আপনাদের বিষয়। সেটা আমরা প্রশাসনিক স্তরে কেউ নেই, তাই সেই প্রসঙ্গে আমরা কোনো আলোচনা এখানে করব না। আমাদের কথা আপনাদের রেল আমাদের দিতে হবে। কিভাবে দেবেন না করবেন, কিভাবে জমি নেবেন না করবেন, সব আপনাদের ব্যক্তিগত সেটা বিষয়, কিন্তু সেটা আমাদের জানিয়ে করবেন। আর একটা ফেক নিউজ ছড়াচ্ছে, সেই ফেক নিউজে কেউ এই গুজব এটাকে কেউ আপনারা গুরুত্ব দেবেন না, প্রথম কথা। আর জাতি, ধর্ম, বর্ণ এবং যে কোনো রাজনৈতিক দল, আপনি যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুন না কেন, ডাজ নট ম্যাটার। আমাদের একটাই দাবি, রেল চাই, রেল চাই, একটাই দাবি, রেল চাই। We want করিমপুর, তেওটো, চাপড়া, দমকল, বেতাই, নাজিরপুর, আমরা সবাই রেল চাই।